আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমি খুবই কমন একটা টপিক নিয়ে কথা বলবো। বাট যেটা জানার আগ্রহ সবারই মোটামুটি থাকে, সেটি হচ্ছে যে ইউএসএতে একজন স্টুডেন্টের থাকতে হলে তার প্রতি মাসে কি পরিমাণ টাকা খরচ হতে পারে ইন টোটাল। তো আমি এটা ডিসকাস করব মূলত আমার স্টেট, আমি যেখানে থাকি সেখানের উপর ভিত্তি করে কথা বলবো। আমি থাকি হচ্ছে বর্তমানে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে। তো আপনি যদি অন্য স্টেটে আসেন, অন্য স্টেটে আপনার খরচটা ডিফারেন্ট হতে পারে, এটাই স্বাভাবিক। কম হতে পারে, বেশি হতে পারে। যেমন আপনি ঢাকায় থাকতে গেলে একরকম বাসা ভাড়া বা খরচ, থাকা খাওয়া একরকম খরচ হয়। অন্য গ্রামে থাকতে গেলে বা অন্য থানা শহর বা জেলা শহরে থাকতে গেলে ডিফারেন্ট খরচ হবে, এটা স্বাভাবিক। তো এখানে মূলত দুই টাইপের, প্রথমে যদি আমি আলাপ করি বাসা ভাড়া, অর্থাৎ আমি লিভিং কস্টটা কেমন হতে পারে। তো এখানে দুই টাইপের বাসা হয় মূলত। একটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট, আর একটা হচ্ছে যে হাউস। তো অ্যাপার্টমেন্ট হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন আপনার এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, 1 বেডরুম, 2 বেডরুম অ্যাপার্টমেন্ট, 3 বেডরুম অ্যাপার্টমেন্ট। তো আপনি তো একটা বাসা একজনের ভাড়া নিয়ে থাকতে পারবেন না, আপনাকে বিভিন্ন জন মিলে শেয়ার করে তারপরে থাকতে হবে। তো যদি আপনি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন, একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনার এখানে মূলত 1400 1400 ডলার থেকে শুরু করে 1600 1800 ডলার পর্যন্ত হয় একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। স্টুডিও অ্যাপার্টমেন্ট মিনস লাইক এটা একটা রুম, একটা রুমের মধ্যে আপনার কিচেন থাকবে, একটা কর্নারে একটা এক পাশে বাথরুম থাকবে, একটা ছোট একটা ডাইনিং স্পেস থাকবে, তার পাশে হচ্ছে বেডরুম থাকবে, মানে সবকিছু মিলাই একটা জায়গায় আর কি, সবকিছু একটা রুমের ভিতরে। সো এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। আর 1 বেডরুম অ্যাপার্টমেন্ট বলতে হচ্ছে আপনার একটা সেপারেট রুম থাকবে, সেপারেট বাথরুম থাকবে, কিচেনের পাশে হয়তো বা আপনার ডাইনিং থাকবে। সো মূলত একটা সেপারেট রুম থাকবে ওখানে 1 বেডরুম অ্যাপার্টমেন্টে। এটার ভাড়াটা কেমন হয়, যে আমি যে এরিয়া থাকি সেই এরিয়াতে অন অ্যান অ্যাভারেজ লাইক 1600 টু আপনার 2100 ডলার পর্যন্ত হইতে পারে এক 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। ঠিক আছে। 2 বেডরুম অ্যাপার্টমেন্ট কেমন ভাড়া, 3000 ডলার পর্যন্ত হতে পারে, 2500, 3000, 3200 ডলার এরকম হতে পারে। ঠিক আছে। সো মোটামুটি ভালোই খরচ এখানে। হ্যাঁ, আমি লস অ্যাঞ্জেলেসের কথা বলতেছি। আউট এরিয়াতে আপনার একটু কম হতে পারে, একটু কম আছে, ডেফিনেটলি একটু কম আছে। আবার যদি হাউসের কথা বলি, হাউসের ভাড়া মূলত আপনার এটা ডিফারেন্ট। এটা এটা হচ্ছে কেমন যে হাউসগুলো মূলত ছোট হয়, বড় হয় না। একটা হাউসে সর্বোচ্চ 2-3টা রুম থাকে। সো হাউসের একটা রুম ভাড়া নিতে গেলে আপনার 1200 টাকা, 1200 বা 1500 এর ভিতরে থাকে আর কি মূলত। ঠিক আছে। তো আপনি যদি একটা একটা রুম ভাড়া নিয়ে থাকেন, 3 জন মিলে থাকেন, তো 3 জন মিলে যদি থাকেন তাহলে আপনার 600 ডলার মতো পড়বে আনুমানিক। এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই অ্যাপার্টমেন্ট গুলোতে থাকে, হাউসে খুবই কম থাকে। যদি আপনি 1 বেডরুম অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ধরেন 1800 ডলার দিয়ে ভাড়া নিয়ে আপনি 4 জন মিলে থাকেন, তাহলে 500 ডলারের মধ্যে সবকিছু হয়ে যাবে এক একজনের। আপনার এখানে ইলেকট্রিসিটি বিল আছে, তারপর হচ্ছে আরো বিভিন্ন বিল নিয়ে, ইন্টারনেট বিল আছে, সমস্ত বিল নিয়ে আপনার মূলত 2000 টাকার মধ্যে হয়ে যাবে। সো 2000 টাকা মিনস লাইক 4 জন থাকলে আপনার 500 ডলারের মধ্যে আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এ হচ্ছে আপনার আপনার বাসা ভাড়াটা। ঠিক আছে। এরপরে আপনার ফুড বিল, আপনার খাবার খরচ। হ্যাঁ, খাবার খরচ আপনার, আপনি দেখেন, যদি প্রতি সপ্তাহে বাজার করেন, তাহলে যদি মাছ, মাংস, ডিম, তারপরে সবজি সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি বাজার করেন, তাহলে প্রতি সপ্তাহে আপনার 50 to 80 ডলার এর মধ্যে হয়ে যাবে আশা করি। ঠিক আছে। তাহলে 200 থেকে 250, সর্বোচ্চ 300 ডলারের মধ্যে আপনার একজনের খাওয়ার খরচ হয়ে যাবে। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়। আর যদি আপনি আরেকটু ভালোভাবে খাইতে চান, তাহলে 350 সর্বোচ্চ এখানে। ঠিক আছে। সো 300 থেকে 350 ডলারের মধ্যে আপনার খাবার খরচ হয়ে যাচ্ছে। তা আপনি যদি আপনার বাসা ভাড়া যদি 500 বা 600 ধরি, সর্বোচ্চ 600, আর হচ্ছে খাবার খরচ 350, তাহলে এখানে 950 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আমি মূলত টাকা বলতেছি, এখানে টাকা না, এটা কিন্তু ডলার। ঠিক আছে। সবাই আবার ভুল বুঝবেন না, এটা এটা ডলার মূলত। তো এরপর হচ্ছে আপনার যাতায়াত বিল কিছু থাকতে পারে। হুম। ট্রান্সপোর্টেশন, যেমন যদি আপনি ফুল একটা মান্থলি বেসিস আপনি কার্ড নিয়ে নেন, তাহলে 50-55 ডলার। সো এটা, এই 50 ডলারের মধ্যে হয়ে যাচ্ছে। তারপর আপনার মোবাইল বিলটা আপনি যেই প্ল্যান ইউজ করেন সেই প্ল্যানের উপর ডিপেন্ড করবে। আপনি যদি অনেক বেশি ইন্টারনেট ইউজ করেন আপনার মোবাইলে, তাহলে আপনার বিলটা একটু বেশি নিতে হবে, প্ল্যানটা একটু বড় নিতে হবে, আপনার খরচটা বাড়বে। তো মূলত এটা ওঠানামা করে, যেমন আপনার 30 থেকে 40 এর মধ্যেই থাকে।
আর যদি কেউ যদি আরো কম ইউজ করতে চান তাহলে তার জন্য ধরেন $15-20 মধ্যে ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটাও সম্ভব। এই তো। তো এই ছিল হচ্ছে আপনার মোবাইল বিল, বাসা ভাড়া, থাকা খাওয়া, ঠিক আছে। এরপর আসি হচ্ছে টিউশন ফি। আপনার টিউশন ফি ডিপেন্ড করে, এখন দেখেন আপনি জেনে আসবেন দেশ থেকে আসার আগে যে আপনার ইউনিভার্সিটি টিউশন ফিটা কত, রাইট? সো যদি আপনার টিউশন ফি আপনার বছরে $15,000 হয়, তাহলে আপনি 2 সেমিস্টার পে করবেন। 1 সেমিস্টার আপনি ব্রেক নেবেন। যদি 2 সেমিস্টার পে করেন তাহলে 8 মাস। 8 মাসে আপনার 8 দিয়ে ভাগ দেন, প্রতি মাসে আপনার অন অ্যান অ্যাভারেজ $1,500 মতো আসবে। আর যদি আপনার আরও কম হয় টিউশন ফি, যদি 10,000-এর নিচে হয়, 8,000, 9,000, 10,000 এরকম হয়, তাহলে আপনার 1,000-এর মধ্যে হয়ে যাবে টিউশন ফি, ঠিক আছে। সো 1,000 যদি আপনার টিউশন ফি 1,000 হয়, তাহলে আপনার 1,950, ঠিক আছে। ইন টোটাল 2,000-এর মধ্যে আপনার সমস্ত খরচ হয়ে যাবে। ওকে। আরও যদি আপনি আরও ভালোভাবে থাকতে চান, হ্যাঁ, আরো আরাম করে থাকতে চান, একটা রুম নিয়ে থাকবেন আপনি, ঠিক আছে, কারোর সাথে শেয়ার করতে পারবেন না, সো এটা তাহলে আপনার খরচ আরো বাড়বে, ডাবল হয়ে যাবে বাসা ভাড়া, সিম্পল, ঠিক আছে। সো এই তো, ইন টোটাল আপনার 2,000 থেকে $2,500 মধ্যে আপনার হয়ে যাবে সমস্ত খরচ। তো এটা আমি মূলত আলোচনা করছি আমার যে এরিয়া, সেই এরিয়ার উপর ডিপেন্ড করে। আপনার এটা অন্য এরিয়াতে অন্যরকম হতে পারে, সো এটা স্বাভাবিক, রাইট? সো এই তো, এই ছিল আজকের আলোচনা। সো সবাই আশা করি বুঝতে পেরেছেন। কার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।